আপনি কি কখনো এমন কোনো বাড়িতে প্রবেশ করেছেন যেখানে প্রতিটি দেওয়াল যেন শত বছরের ইতিহাসের গল্প বলে? আজ আমরা এসেছি সুনামগঞ্জ শহরের ঐতিহাসিক হাসন রাজার বাড়িতে। যে মানুষটি শুধু একজন জমিদার ছিলেন না, তিনি ছিলেন বাংলার মরমী সঙ্গীতের এক কিংবদন্তি নাম। আজ আমরা ঘুরে দেখব সেই হাসন রাজার বাড়ি ও জাদুঘর। আমাদের যাত্রা শুরু হচ্ছে সুরমা নদীর পাড় থেকে। নদীর শান্ত পরিবেশ পেছনে রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের দিকে। সামনেই চোখে পড়ছে বিশাল একটি টিনের গেট। গেটটি পেরিয়ে ভেতরে ঢুকতেই মনে হয় যেন অন্য এক সময়ে চলে এসেছি। চারপাশে পুরনো স্থাপত্য, নীরব পরিবেশ আর ইতিহাসের আবহ পুরো জায়গাটিকে আলাদা এক অনুভূতি দিয়েছে। এবার আমরা প্রবেশ করছি হাসন রাজার জাদুঘরে। ভেতরে ঢুকতেই সাজানো রয়েছে তার জীবন ও কর্মের অসংখ্য স্মৃতি। কাচের শোকেসের ভেতরে রাখা আছে হাসন রাজার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র, যেমন জগ, গ্লাস, পানদানি, বদনা, খড়ম, ঢাল, তলোয়ার, পিতলের থালা, হুক্কা, প্রাচীন লণ্ঠন, কাঠের চেয়ার, হাতের লেখা দলিল এবং জমিদারি আমলের ব্যবহৃত নানা ঐতিহাসিক সামগ্রী। প্রতিটি জিনিস যেন অতীতের একটি করে গল্প বহন করছে। দেয়ালের দিকে তাকালেই দেখা যায় হাসন রাজার বংশতালিকা। সাথে রয়েছে তার পরিবারের সদস্যদের বহু পুরনো ঐতিহ্যবাহী ছবি। সাদাকালো সেই ছবিগুলো যেন জমিদারি আমলের হারিয়ে যাওয়া সময়কে আবার জীবন্ত করে তোলে। জাদুঘরের ভেতরে আরও রয়েছে হাসন রাজার লেখা গান ও কবিতার সংগ্রহ। তার বিখ্যাত গানগুলো বাংলার পাশাপাশি ইংরেজিতেও অনুবাদ করে দেয়ালে টাঙিয়ে রাখা হয়েছে, যাতে দেশি বিদেশি পর্যটকরাও তার দর্শন ও ভাবনা বুঝতে পারেন। হাসন রাজার গানের মধ্যে ছিল জীবন, মৃত্যু, প্রেম, আধ্যাত্মিকতা আর মানুষের প্রতি গভীর ভালোবাসা। তাই আজও তার গান মানুষের হৃদয়ে বেঁচে আছে। এই বাড়ির প্রতিটি কক্ষ, প্রতিটি পুরনো আসবাব আর প্রতিটি নিদর্শন মনে করিয়ে দেয় একসময় এখানে কেমন জমজমাট জীবন ছিল। আজ সেটি ইতিহাস, কিন্তু সেই ইতিহাস এখনও নিঃশব্দে কথা বলে। সুনামগঞ্জে এলে হাসন রাজার বাড়ি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি বাংলার সংস্কৃতি, সঙ্গীত আর ঐতিহ্যের এক অমূল্য স্মৃতি।